আমি একটু জানতে চাই তাণ্ডব এবং শাকিব খানের ছবির সাথে ফারজানার সম্পৃক্ততা নিয়ে প্লিজ। সামি ভাই তারা সবাই মোটামুটি জানেই যে আসলে ফারজানা শাকিব খানের সাথে কিভাবে সম্পর্কিত বাতাস সিনেমার সাথে। বাট আমি প্রথমেই ভীষণভাবে কংগ্রাচুলেট করতে চাই বাস্তব ফিল্মসকে, আর এবং আরো বেশি ভালো লাগছে যে শাকিব ভাইয়ের তাণ্ডব দিয়ে তাদের আসলে হাফ জার্নি, হাফ সেঞ্চুরি তারা পূর্ণ করলো, 50তম। এটা আসলে বিগ কংগ্রাচুলেশন। এন্ড আমি রাজহামিদ ভাইকে ভীষণ মিস করছি। তিনি সিনেমার ফেরিওয়ালা, আমি তাকে সবসময় বলে থাকি নিয়মকে। আমি মানুষটাকে ভীষণ রেসপেক্ট করি, ভালোবাসি। তো বাট এটা আসলে বরাবরই ভালো লাগে যখন স্পেশালি বাস্তব ফিল্মস কোনো সিনেমা নিয়ে আসে, সেটার মার্কেটিংটা অন্যরকম ভাবে তারা করে। এটা আমার ভীষণ ভালো লাগে। আর এই মুভিটা নিয়ে, তাণ্ডব নিয়ে আসলে সম্পৃক্ততা নতুন করে হওয়ার কিছু নেই। শাকিব খানের যেটাই আসুক সেখানে ফারজানা থাকবে, এটা একটা অবধারিত ব্যাপার। আর তাণ্ডবটা আসলে এটা একটা পলিটিক্যাল ভায়োলেন্স থ্রিল এরকম একটা জনরার সিনেমা, এবং আমরা যেটা দেখলাম টিজারে অসম্ভব ভাবে নতুন ভাবে একটা শাকিব খান আমাদেরকে ধরা দিয়েছে, যেটা বরাবরই আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। এবং একজন শাকিবিয়ান হিসেবে আমি বরাবরই অনেক বেশি গর্ববোধ করি যে এরকম একজন মেগাস্টারের ভক্ত আমি বা আমরা। তো আশা করি সবার অনেক ভালো লাগবে। কিউবার্টা সিনেমাসে আপনি যেটা বললো যে প্রত্যেকটা মানে শো অলরেডি হাউসফুল এবং আরো নতুন শো অ্যাড করা হয়েছে, তার মানে দর্শক আগ্রহের জায়গাটা তাণ্ডব কিন্তু একদম পুরো ফুলফিল করে দিয়েছে, মিট আপ করে ফেলেছে। তো থ্যাংক ইউ সো মাচ। সবাই তাণ্ডব দেখতে আসুন। দারুণ দারুণ দারুণ। এই শাকিব খানে আবারও মুগ্ধ হতে হবে। থ্যাংক ইউ। আমি যেটা বলছি যে আমাদের এই পথ চলার জার্নি কিন্তু 50টা সিনেমা, রাইট? গত 8 বছরে আমরা এখানে অমিতাভ রেজা চৌধুরী রিক্সা গাড়ি দেখিয়েছিলাম, যেটা কিন্তু একজন আমেরিকান প্রডিউসার করেছিলেন। ওটা আমেরিকান প্রোডাকশন ছিল, সেই জন্য যে ভার্সনটা আমরা রিক্সা গাড়ির আমেরিকায় দেখেছি সেটা ওয়াজ ডাবড ইন ইংলিশ। যদি আমরা একটা রিক্সাওয়ালা, তারপর মহিলা রিক্সাওয়ালা, মানে একটা ছেলে সেটে রিক্সা চালিয়েছে তার ফ্যামিলি চালানোর জন্য, তার ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য, ওই ওর কথা ওর মুখে ইংরেজি শুনে অনেকে হয়তো বিচলিত হয়েছে। এই সিনেমার দুটো ভার্সন ছিল, একটা ইংরেজি ভার্সন, বাংলাদেশে দেখা হয়েছে বাংলা, যেটা বাংলায় ডাব করা। এবং আমরা 2022-এর মে মাসে এটার প্রিমিয়ার করি নিউ ইয়র্ক শহরে, খুবই বনেদি একটা থিয়েটারে, অ্যাঞ্জেলিকা থিয়েটারে। সেখানে আমাদের 300-র বেশি, প্রায় 350 দর্শক হচ্ছিল। উই ইনভাইটেড, মানে সেই বছরটা আমাদের 50তম, বাংলাদেশের 50তম পূর্তির জন্য অনেকেই আমাদের দেশের কিছু মিনিস্টার অনেকেই এসেছিলেন, অনেকেই গণ্যমান্য ব্যক্তি ছিলেন, এবং পুরো টিম ছিলেন রিক্সা গার্লের। 100 জনের বেশি বিদেশি ছিল, মানে দর্শক ছিলেন যারা বাংলা ভাষী নন। তারা মানে এসেছিলেন প্রডিউসারের আমন্ত্রণে। আমরা টিকিট সেল করেছিলাম, মানে প্রিমিয়ারে we had 150+ invited guests. আমি জানি আমাদের শারমিনা সিরাজ আমাদের just joined, she was our MC at that event. So অর্ধেকের বেশি, অর্ধেকের কাছে 300 জনের মধ্যে at least 150 জনের মতো ছিলেন ভাষী। এবং আমাদের অনেক সিনেমা, এটা অ্যাকচুয়ালি রাজার আমার একটা স্বপ্ন যে if we can have a crossover cinema, বাংলাদেশে নির্মিত হবে। অস্কার পেয়েছে, কোরিয়ান ফিল্ম, মোটামুটি বেশিরভাগটাই কোরিয়ান, সাবটাইটেল। অস্কার ফর দ্যাট ইয়ার। আমাদের স্বপ্ন হচ্ছে একসময় আমরা যদি কোনো বাংলা ফিল্ম, যেটা ইরানি ফিল্মও আজকাল অনেক অস্কার নমিনেশন হচ্ছে, যেটা যদি আমরা ওইভাবে ক্রসওভার ফিল্ম হিসাবে আমাদের ফিল্মটাকে পুরো ইন্টারন্যাশনাল মার্কেটের কাছে প্রতিবেদন করতে পারি, তার প্রতি আমাদের সবচেয়ে বেশি পাওয়া। কারণ আপনারা জানেন আমরা ফিল্ম ভালোবেসে দেখাই, আমরা কিন্তু শুধু টাকা পয়সার ব্যাপারে দেখি না। আমরা অনেক ফিল্ম করেছি যেখানে আমাদের হয়তো কোনো লাভই হয়নি, লোকসান হয়েছে, কিন্তু আমরা বিকজ আমরা বাংলাদেশের ফিল্ম চলচ্চিত্র একটা সার্টেন লেভেলে পৌঁছাতে চাই, আমরা সেজন্য ওই পথযাত্রায় আমরা চলছি। আমি এটা থেকে পেছনে আসতেছি,
বাহ বাহ জায়গাটারে ঘোলা বানায় যত সাংবাদিকদের সবচেয়ে বেশি ইনকাম হলো সেলিমের, তারপরে কাম করতে সেলিমের তো ডেইলি 400 করে ইনকাম। সেটা হয়তো ফিল্ম বানাতে গেলে অনুদান পাওয়া যায়। অ্যাজ এ ডিস্ট্রিবিউটর আমরা একটা পয়সা পাইনি বাংলাদেশ সরকারের কাছ থেকে। এটা পুরোপুরি আমাদের পার্সোনাল অ্যাসেটস দিয়ে চালানো গত 50টা ফিল্ম, এবং আমি বলতে পারি যে 50টা ফিল্মের মধ্যে উল্লেখযোগ্য যেগুলো ভালো করেছে এবং 2-3 সপ্তাহ বেশি চলেছে নিউ ইয়র্কে, সেগুলো হবে প্রথম 2018 সাল থেকে দেবী, তারপরে রায়হান রাফির পড়া, দামাল, মানে 2 সপ্তাহ বেশি চলেছে প্রহেলিকা এবং 1971 সেই সব দিবস, তারপরে সুরঙ্গ, রায়হান রাফির সুরঙ্গ, তুফান, তাণ্ডব চলবে আশা করি। আমি অলরেডি কনফিডেন্ট এটা 3-4 সপ্তাহ চলবে। কোনো অনুদান কখনো পাইনি, এবং আমরা যদি কখনো প্রোডাকশনে যাই আমরা আশা রাখবো হয়তো আমরা যদি প্রডিউস করি হয়তো পাবো, কিন্তু আমরা এই পর্যন্ত কোনো আর্থিক সহায়তা। অভিনন্দন আবারও 50তম। এটাকে যদি আপনি 75 বা 100-এ নিয়ে যেতে চান, আমাদের যে জেনারেশন এদেরকে আকৃষ্ট করার জন্য বাংলা মুভি দেখানোর জন্য ধন্যবাদ। আমরা এই 58 দেখলাম, এখন যদি 75 অথবা আরো এগিয়ে যেতে চান, তাহলে আমাদের যে জেনারেশন এখানে গ্রো আপ হচ্ছে, তারা কিন্তু আমি যেমন আমার 30 ইয়ার্স ওল্ড সান আছে, সে আমার সাথে যায় না, সেই ইন্ডিভিজুয়াল। আপনারা কি একটা কথা প্রসঙ্গে বললেন 25-30 সার্টিফিকেট আমি রেখে দিয়েছি আপনাদের সাথে দেখবো, এমন কি করা যায়? এটা ফ্যান ক্লাব হতে পারে, আপনার নানাভাবে ইয়াং ট্যালেন্টেড পার্সনকে আপনারা ইনভাইট করবেন, ওরা চান এটা হোক এখানে, হোক অন্য স্কুল। আর একটা জিনিস জানতে চাচ্ছি, রাজভাইকে আমার অভিনন্দন পৌঁছে দেবেন। আর নিউ ইয়র্কে আপনাদের যে মার্কেট, এটিকে অন্য স্টেট থেকে বেটার না, নিউ ইয়র্কের বাইরে আপনারা রেজাল্ট ভালো পাচ্ছেন? ধন্যবাদ। আমি আপনার শেষের উত্তরটা আগে দিই। প্রশ্নের উত্তরটা, নিউ ইয়র্ক তো হচ্ছে বাংলাদেশ ডায়াসপোরার সবচেয়ে বেশি জনগোষ্ঠী এখানেই থাকে। তো অফকোর্স আপনাদের মত আমি এলেতে গেলেও আমি হয়তো 3-4 জন প্রেস এর মানুষ পাবো, তার বেশি নয়। এরকম 35-40 জন প্রেসের সাংবাদিক আমরা পাবো না।